যেমন রাজনীতি নিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা রয়েছে, সেটা হলো সূরা মুলক, যেটা বলে রাজত্বের সূরা বলা হয়। বলে মানুষ কোথায় রাজনীতি করবে, বলে কোথায় বলে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, সেটা হলো জমিনে। এজন্য জমিন নিয়ে রাজত্ব নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা মুলক নাজিল করেছেন। শুধু একটা জমিনের মধ্যে রাজনীতি করলেই হবে না, রাষ্ট্র গঠন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র গঠনের মূলনীতি দিয়ে সূরা বালাত নাজিল করেছেন। শুধু রাষ্ট্র গঠন করলেই হবে না, বলে এটা তো কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা সংবিধান প্রণয়ন করেছেন। এজন্য সূরা ফুরকান নাজিল করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, এর সংবিধান প্রণয়ন করেছেন। শুধু সংবিধান দিলেই হবে না, বলে এটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু প্রতিনিধি দরকার, যেটা আল্লাহ বলছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, বলে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। এই প্রতিনিধি কারা হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এদের যোগ্যতা কি হবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা শুআরা নাজিল করেছেন। শুধু একটা রাষ্ট্র গঠন করলাম, আইন প্রণয়ন করলাম, বলে পার্লামেন্টের বলে লোক কারা পার্লামেন্টে যাবেন, বলে এই প্রতিনিধি আমরা নির্ধারণ করলাম, তাতেও হবে না। বলে দেশকে রক্ষার জন্য বলে আমাদের বাহিনী দরকার। যেমন আমাদের পুলিশ বাহিনী, বলে সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিপি আছে, হ্যাঁ, বিমান বাহিনী আছে। বলে ওই রকম আল্লাহ বলেন কমসে কম 4 জন বাহিনী লাগবে, বলে দেশের সীমান্ত এবং দেশকে রাষ্ট্রকে দেখভাল করার জন্য, নিরাপত্তার জন্য। এজন্য আল্লাহ তাআলা সূরা আহজাব নাজিল করেছেন। শুধু এখানেই নয়, বলে একটা দেশ যদি কোনো একটা দল কোনো একজন প্রতিনিধি চালায়, এককভাবে চালাতে গেলে বলে তাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। কারণ ইসলামী রাজনীতি হলো মানব কল্যাণে, মানুষের সুবিধার জন্য, অধিকার অর্জনের জন্য। এজন্য এক ব্যক্তি যদি বলে এটা পরিচালনা করতে যান, তাহলে বলে তার মধ্যে কিছু ত্রুটি, কিছু ভুল, মানুষের উপর কিছু জুলুম বলে চলে আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা এটাও বিধান করেছেন যে একজন শক্তিশালী বিরোধী দল থাকবেন, যারা গঠনমূলক সরকারের আলোচনা করে বলে তাদেরকে উদ্বুদ্ধ করবে, না আপনি এটা ভুল করতেছেন, এটা এভাবে না এভাবে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা মুজাদালা নাজিল করেছেন। এমনি ভাবে আল্লাহ অসংখ্য আয়াত, অর্থাৎ 903টি আয়াতের মধ্যে রাজনীতি কিভাবে হবে, রাজনীতির প্রেক্ষাপট, রাজনীতির বিধিবিধান কি হবে, এ ব্যাপারে আলোচনা করেছেন। তো এতগুলো আয়াত, এতগুলো সূরা নবী আলাইহিস সালামের বলে জীবন আদর্শ অধ্যয়ন করলে এবং সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনদের বলে জীবন অধ্যয়ন করলে, ওনাদের ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় বলে রাজনীতি কোরআন থেকে দূরে নয়, কোরআনের বাহিরে নয়, বরং কোরআনের মধ্যে রাজনীতি রয়েছে।